মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনের যাত্রীরাও। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের যাত্রী দুর্ভোগের খবর জানতে সরাসরি যুক্ত হব পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের সঙ্গে। পীযূষ, এই যে গতকাল মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ, এতে যাত্রীরা তো ভোগান্তিতে পড়েছে। কর্তৃপক্ষ আসলে কি বলছেন? ঢাকা থেকে কখন নাগাদ তাদেরকে জানানো হতে পারে, তাদের সাথে আসলে কারো কোনো কথাবার্তা হয়েছে কিনা? ধন্যবাদ তাসফিয়া। আপনি জানেন যে পূর্বাঞ্চল রেলপথের প্রবেশদ্বার এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আজকে হঠাৎ করেই রানিং স্টাফদের এই বিরতির কারণে, কর্মবিরতির কারণে কিন্তু এখানে যাত্রীরা, এখানে হাজার হাজার যাত্রী কিন্তু এখানে ভোগান্তিতে পড়েছে। আপনি জানেন এই যে ঢাকা থেকে পূর্বাঞ্চলের সাথে এখানে প্রায় 20 জোড়া ট্রেন চলাচল করে, এর মধ্যে 14 জোড়া ট্রেন কিন্তু এখানে স্টপেজ দেওয়া আছে। কিন্তু এখানে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে 4 থেকে 5,000 যাত্রী কিন্তু এখানে চলাচল করে থাকে, যাতায়াত করে থাকেন। কিন্তু আজকে অনেকেই কিন্তু আগে জানতো না যে আজকে ট্রেন চলাচল বন্ধ। মধ্যরাত থেকে যে ট্রেন চলাচল বন্ধ হয়েছে, অনেক যাত্রী এখানে এসে কিন্তু বিপাকে পড়েছে। আর ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কে নির্মাণাধীন কাজের কারণে কিন্তু বাস চলাচলে কিন্তু মানুষের চরম ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কিন্তু মাত্র 2 ঘন্টায় যাতায়াত করতে পারে, কিন্তু মহাসড়কে যদি যাতায়াত করে তাহলে কিন্তু তাদের প্রায় 5 ঘন্টারও মতো সময় লাগে। সেই ক্ষেত্রে কিন্তু ট্রেন যাত্রীকেই তারা বেছে নেয় যাত্রীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু আজকে হঠাৎ করেই যখন তারা জানতে পারে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক বিপাকে পড়েছে। এবং আমরা এখানে দেখেছি, এখানে প্রায় শত শত যাত্রী কিন্তু এখানে অপেক্ষা করেছিল। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক যাত্রী কিন্তু ঢাকা গিয়ে অফিস পর্যন্ত করেন। সকালে তিতাস কমিউটার ট্রেনের কিন্তু প্রায় 1 থেকে 1,500 যাত্রী ঢাকায় চলাচল করে থাকে, কিন্তু ভোরবেলায় কিন্তু তারা এসে অনেকে বিপাকে পড়ে এবং অনেকেই বাসে চলাচল করতে আমরা দেখেছি। এবং তারা দাবি করছে সরকারের কাছে যে অনতিবিলম্বে যেন ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়, এই বিষয়টি যেন তারা দেখে। তো এই ছিল তার আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর।